সুপ্রভাত। আজকে আপনার দ্বিতীয় অধ্যায় শুরু করব শ্রী ভগবদ্গীতা। যদাই যদাই ধর্মস্য তদাই একবচ অভ্যুত্থানায় ধর্মস্য তদাত্মীনং চিদন্যম পরিত্রায়ণ সাধুনং বিনাশত দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় চ সম্ভবামি যুগে যুগে। দ্বিতীয় অধ্যায় ভগবদ্গীতার নাম হচ্ছে সাংখ্যযোগ। তং তং তথা কৃপয়াবিষ্টম বিশ্রুপূর্ণাকুলেশ্বরম বিষিদন্তমিদং বাক্যমুবাচ মধুসূদন। এর অর্থ হল, শ্রী সঞ্জয় বলিলেন, অর্জুন উক্ত প্রকারে দয়ার্ত হইয়া শোক করিতে লাগিলেন। অশ্রুপূর্ণ সঞ্জয় ওই ধৃতরাষ্ট্রকে সব বলছেন, এক্সপ্লেন করছেন যুদ্ধক্ষেত্রে কী কী হচ্ছে, যে অর্জুন খুব বিষাদগ্রস্ত হয়ে পড়েছেন। অশ্রুপূর্ণ হয় তাহার চক্ষুদ্বয় দর্শনে অসমর্থ হইল অর্জুনের। তখন শ্রীকৃষ্ণ তাহাকে এই কথা বলিলেন। কুতস্থা কলমেইদং বিষমে সমুপস্থিতম অর্জুনার্জুন স্বর্গমর্ত কীর্তিক অর্জুন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, এই সংকটকালে আর্যগণের অযোগ্য স্বর্গগতির প্রতিবন্ধক ও অজশঙ্কর এই মোহ তোমাকে কোথা হইতে আসিল? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে তুমি এরকম মোহগ্রস্ত হয়ে পড়েছ কেন আমি বুঝতে পারছি না। এটাই ক্লৈবং মাস্তগমং পার্থ নিত্যং তজ্জুপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং তত্ত্বস্থিত পরন্তপ। হে অর্জুন, ক্লীবভাব বা কৃতভাব মানে কাতরতা আশ্রয় করিও না। এইরূপ কাপুরুষতা তোমার শোভা পায় না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, সাবধান করছেন, গাইড করছেন। হে শত্রুতাপন, হৃদয়ের এই তুচ্ছ দুর্বলতা ত্যাগ করিয়া যুদ্ধার্থ উপস্থিত হও। অর্জুনকে বারবার ভগবান শ্রীকৃষ্ণ সাবধান করছেন, গাইড করছেন। তুমি বিষাদগ্রস্ত হও না, ওঠো, দাঁড়াও, তোমাকে যুদ্ধ করতে হবে। কথং ভীষ্মমহং সংখ্যে দ্রোণঞ্চ মধুসূদন ইহুভি পতিযোৎসময়বি পূজার্হর্বণ গরিসূদন। অর্জুন বললেন, হে শত্রুমর্দন, হে মধুসূদন শ্রীকৃষ্ণ, ভীষ্ম দ্রোণাদি আমাদের পূজনীয়, তাহাদের সহিত বানাদির দ্বারা কীরূপে যুদ্ধ করিব? তারা হচ্ছে বয়োজ্যেষ্ঠ অর্জুনের আত্মীয়, নিকট আত্মীয়। বলছেন যে তাদের সাথে আমি কিভাবে যুদ্ধ করব, ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলছেন। গুরু নহত্যা হি মহানুভাবান শ্রেয় ভক্তং ভিক্ষুমপিহ লোকে হত্যার্থং গুরুনিবহে ভূজ্যং ভোগান সুপি পদ্দিতাং। তার মানে, মহানুভব গুরুজন দিগকে বধ না করিয়া ইহজগতে ভিক্ষান্ন গ্রহণ করিলেও আমার কল্যাণ হইবে না, অর্জুন বলছেন। কিন্তু তাহাদিগকে বধ করিলে ইহলোকেই শোণিত সিক্ত ধন সম্পদ ও কাম্য বস্তু ভোগ বিলাস ভোগ করিতে হইবে। একজনকে, যেরকম আমাদের সমাজে একজনকে মারলেই আরেকজন তার সে ভাবে যে আমি তার সমস্ত সম্পত্তি ভোগ করতে পারবো। অর্জুন বলছেন যে আমার মনে হয় না যে আমি এদের হত্যা করে তাদের সম্পত্তি সব ভোগ করতে পারবো, সেটা খুব সুখের হবে। ন চৈতন্য বিত্ত করন্তন্তে গরীয় যস্যা যদেম যদি বা ন জয়েষু। তার মানে হচ্ছে, মহানুভব গুরুজনদিগকে বধ না করিয়া
ইহ জগতে ভিক্ষান্ন গ্রহণ করিলে আমার কল্যাণ হইবে, কিন্তু তাহাদিগকে বধ করিলে ইহলোকেই সনিত্যসিক্ত ধন সম্পদ ও কাম্য বস্তুরূপ ভোগ বিষয় ভোগ করিতে হইবে। জানেব হন্তান জিজীবিষাম স্থেথ বস্থিতা প্রমুখে ধৃতরাষ্ট্র। এর অর্থ হলো, যেই যুদ্ধে যদি আমরা জয়লাভ করি অথবা ইহারা আমাদিগকে পরাজিত করে, এই উভয়ের মধ্যে কোনটি আমাদের পক্ষে শ্রেয়কর? অর্জুন বলছেন ভগবান শ্রীকৃষ্ণকে। তাহা বুঝিতে পারিতেছে না, অর্জুন বুঝিতে পারিতেছে না আমি যুদ্ধ কেন করছি, এই যুদ্ধর পরিণতি কী, করেই বা কী লাভ। তাহাদিগকে বধ করিয়া আমরা বাঁচিয়া থাকিতে ইচ্ছা করি না, সেই ধৃতরাষ্ট্র পক্ষিগণই তা আমাদের সম্মুখে অবস্থিত রহিয়াছেন। পরের শ্লোক, কার্পণ্য দোষোপহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সংমুচ্যতা। তার মানে হচ্ছে, ইহদিগকে বধ করিয়া কি প্রকারে জীবন ধারণ করিব, এইরূপ দীনতা দোষে আমার শৌর্য তেজদি যুক্ত স্বভাব অভিভূত ও আমার চিত্ত স্বধর্ম বিষয়ে বিমূঢ় হইয়াছে। যাচ্ছেয় সন্নিশ্চিতং ব্রহ্মী স্তম্ভে শিষ্যস্তেনাহ সাধি মাং তাং প্রপন্নম। এর অর্থ হলো, আমার পক্ষে যাহা যাহা মঙ্গলকর তাহা নিশ্চিত করিয়া বলুন। আমি আপনার শিষ্য, আমি আপনার শরণাগত, আমাকে উপদেশ দিন। গুরুর কাছে ভগবান শ্রীকৃষ্ণকে সে জানতে চাইছেন, ভগবান শ্রী অর্জুন, আমাকে আপনি স্পষ্ট করে বলুন যে আমাকে কি করতে হবে। নহি প্রপংসতি মাপাহ নুদাদ যথেক মুচ্ছেন্ন মিম্মাং, মানে অপাব্য বোমাবশ পত্তমামৃতম রাজ্যং সুরানামপি চাহিমপত্যম। পৃথিবীতে শত্রুশূন্য সমৃদ্ধ রাজা ও স্বর্গের আধিপত্য পাইলেও আমার ইন্দ্রিয় বর্গের সন্তাপক শোক নিবারণ করিতে পারে এমন কোনো উপায় দেখিতেছি না। অর্জুনের সংশয় এখনও দূর হয়নি। অর্জুন বারবার ভাবছে যে আমাকে আমি যদি এদের বধ করি তবে আমার নিস্তার নেই, আমার শোক নিবারণ করতে কীভাবে পারব। এব মুক্তার হৃষিকেশ গুরাকেশ পরন্তপ ন যৎস ইতি গোবিন্দ মুক্তং ত্রিশৃং বভূবহ। সঞ্জয় বলছেন যে শত্রুতাপন জিতেন্দ্রিয় অর্জুন শ্রীকৃষ্ণকে এইরূপ বলিবার পর আমি যুদ্ধ করিব না বলিয়া নীরব রহিলেন। এখানে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বর্ণনা করছেন যে অর্জুনের পরিস্থিতি কী, অর্জুনের স্ট্যান্ড কী, অর্জুন কী বলছেন। অর্জুন মানে তাদের আত্মীয় স্বজনদের দেখে অত্যন্ত বিষাদগ্রস্ত, এটাও ভেবে যে তাদের কিভাবে সে হত্যা করবে। তারপরে সে নিজের গান্ডীব নিচে রেখে দাঁড়িয়ে রইল। এতটাই সে মুহ্যমান হয়েছে, দুঃখ পাচ্ছে। তমুবাচ হৃষিকেশ প্রহসন্নিব ভারত সেন রুষ্টভয়থ বিষনিহন্তমিদং বচ। হে ধৃতরাষ্ট্র, শ্রীকৃষ্ণ উভয় সেনাদলের মধ্যে বিষাদকারী
অর্জুনকে যেন হাসিতে হাসিতে এই কথা বলিলেন, এই কথা বলিলেন, কি বলিলেন? অসন্নশ্চ নাম প্রজ্ঞাবাদো ভয়ং ভাসতে ভাষ্যে গতানুশ্চ নানুশোচন্তি পণ্ডিতা। কি বলছেন? আমি ইহারা আমার হইতে এই ভ্রান্তি বুদ্ধি শোকমোহ কর্তৃক ভক্ত ভক্তিস্বরূপ সংসারের কারণ। একমাত্র আত্মজ্ঞানেই এই ভ্রান্তি আত্যন্তিক নিবৃত্ত হয়। এই জন্য ভগবান অর্জুনকে 1100 হইতে 30 শ্লোকে আত্মতত্ত্বের উপদেশ দিয়েছেন। যে বলছেন যে আমি ইহারা আমার এই ভ্রান্তি বুদ্ধি শোক মোহ কর্তৃক ভক্তিস্বরূপ সংসারের কারণ। সংসারে থেকেও আমাদের বুঝতে হবে যে এরা আমাদের কেউ না, সবই আমাদের যদি একমাত্র সত্যি যে হয় সে হচ্ছে ভগবান সত্যি, বাকি সব টেম্পোরারি, যে হচ্ছে নিত্য না অনৈত্য। এই সমস্ত সুখ আমাদের প্রপার্টি টাকা পয়সা সব অনিত্য, এরা দিস ইজ টেম্পোরারি এনজয়মেন্ট, টেম্পোরারি বিলাস। ন তব্যেতং তস্য, ভগবান বললেন যাহাদিগের জন্য শোক করা উচিত নয় তাহাদিগের জন্য তুমি শোক করিতেছ, অথচ প্রজ্ঞের মতো কথা বলিতেছ। পণ্ডিতগণ মৃত বা জীবিত কাহারও জন্য শোক করেন না। পণ্ডিতরা বুঝতে পারে যে কার জন্য শোক করা উচিত, কার জন্য শোক করা উচিত না। অর্জুনকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, ন তেবাহং জাতু না সং ন ত্রিং নেমে জনাধিপা ন চৈব ন ভবিতাম সর্বেবহম পরম। বলছেন যে পূর্বে আমি কখনো ছিলাম না এমন নহে, তুমি কখনো ছিলে না তাহা নহে, বা নৃপতিগণও ছিলেন না ইহা সত্য নহে। এই দেহধারণের পূর্বে আমরা সকলেই নিত্য আত্মরূপে বিদ্যমান ছিলাম। এই দেহত্যাগের পরেও যে আমরা কেহ থাকিব না ইহাও নহে। বর্তমানে দেহ সত্ত্বেও আমরা নিত্য আত্মরূপে বিদ্যমান আছি এবং দেহান্তরে ভবিষ্যতেও নিত্য আত্মরূপে বিরাজ থাকব। খুব ইম্পর্টেন্ট, স্পেসিফিক, এটা ইম্পর্টেন্ট কথা, এটা আমরা স্মরণ করব। আজকে এই পর্যন্তই। আমি এটার যেটুকু পড়লাম তার জিসটা বলবো, যে আমাদের সাংসারিক জীবন এবং কর্পোরেট জীবনের সঙ্গে কি সম্পর্ক কি লিঙ্ক, কি উপদেশ আমরা ভগবান শ্রীকৃষ্ণ এখানে দিচ্ছেন। একটাই ভগবান দিচ্ছেন যে আমাদের সাংসারিক জীবনে যেন অর্থ প্রতিপত্তি আত্মীয় স্বজন আবার এগুলো সবই অনিত্য। আমাদের নিত্য কি হচ্ছে, আমরা যে ভালো কর্ম করব, ভালো কর্মটাই আমরা মৃত্যুর পরে সঙ্গে নিয়ে যেতে পারবো, আর কিছুই আমরা সঙ্গে নিয়ে যেতে পারবো না। এই সিগনিফিকেন্সটাই ভগবান শ্রীকৃষ্ণ বলতে চাইছেন, যারা আসল বিদ্বান তারা কখনো এই সমস্ত দুঃখের জন্য এই সমস্তর জন্য শোক করে না। শোক কার জন্য করা উচিত? পরমাত্মার জন্য শোক করা উচিত। সুতরাং ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ হচ্ছে যে আমাদের সাংসারিক যে মায়া মোহ এগুলো ত্যাগ করতে হবে। এগুলো মায়া মোহ, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো রাখো, বাট কোনোটার সঙ্গে যেন অ্যাটাচমেন্ট না থাকে। অ্যাটাচমেন্ট কার সঙ্গে তোমার থাকতে হবে? পরমেশ্বরের সঙ্গে সম্পর্ক পরমাত্মার সাথে থাকতে হবে। তো আশা করি আপনাদের এটা ভালো লেগেছে। সুতরাং আমি যেগুলো ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিচ্ছেন এগুলো আপনার জীবনে প্রত্যেকটা মুহূর্তে জীবনে, মানে আপনার সাংসারিক লাইফে, আপনার কর্পোরেট লাইফে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন। ভালো কর্ম করুন
আপনার ভালো কর্মটাই আপনি নিয়ে যেতে পারবেন, অন্য কিছু আপনি সঙ্গে নিয়ে যেতে পারবেন না।